এর আগেও আমি একবার ওই ছেলেটার নামে একটা ইয়ে করছিলাম, থানা তো অভিযোগ করছিলেন? এফআইআর করছিলাম ছেলেটার নামে। থানা এরা কি আশ্বাস দিছে? থানারা তো এমনিতে আর ইয়ে করছে না, আমার একদিন দেখাইছে আর হের মারেও দেখাইছে, থানার থেকে বুঝাইতে যাই দিছে। এরপরে তো আমরা বাড়িতে গিয়ে থাকতাছি। এরপরের ঘটনাটা হয়েছে ওই মোবাইলটা আনছে পুরোই কথা হয়েছে, কথা হওয়ার পুরোই মানে নিখোঁজ হয়ে থাকে। কতদিন ধরে নিখোঁজ ছিল? নিখোঁজ হয়েছে আজকে কয়দিন? 6-7 দিন হইব। মানে ওই ইয়োর বাড়ি থেকে, ওই মেয়ের বাড়ি থেকে? শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ। আগরতলা জিরানিয়া মনপুর আসাদ হোটেলে মাধব বাড়ি। আমার শাশুড়ি ওইটার মধ্যে জড়িত আছে, আমার শাশুড়ি সব জানে। আমার শাশুড়ি এর 2 মাস আগে মানে আমার স্ত্রীর লগে ঝগড়া জাতি হয়েছে, সাধারণ কথাবার্তা হয়েছে পরে রাগ করে গেছিল পরে এখানতে যাই আবার আমি আনছি পরে আমার শাশুড়ি আইসিরা এই আরেকবার আইসিরা জুমার যত মানে আমার স্ত্রীর যত কাগজপত্র আছিল সব কাগজপত্র তাই নিয়ে গেছে, একটা কাগজপত্র বাড়িতে নেই। এই কাগজপত্র নিচে পরে মাস দিন হয়েছে না আমার বাড়িতে থাকছে, ওই ওখানে শ্বশুর বাড়ির থেকে গিয়া নিখোঁজ হয়ে গেছে। তোমরা বাড়ি কোনে? আমরা বাড়ি উত্তরাঞ্চলের। আমার একটা মেয়ে আছে ক্লাস 3-তে পড়ে, আর একটা ছেলে আছে ক্লাস 9-এ পড়ে। মানে কেউ প্রতি এমনি ইয়ে আসেনি, মানে অভিযোগ, মানে কেউ এমনি? আমার যতটুকু সম্ভবত আমার শাশুড়ি সব জানে, মানে আমার স্ত্রী কই কথা কইছে, কি আসলে বিষয় সব কিছু। এর আগে একটা ঘটনা রয়ে গেছে, এরকম করে অনেক কিছু কথাবার্তা হয়েছে পরে এর মা কিতা করছে, আমার থেকে মোবাইলটা টানতে লেগে গেছে। এর মা নিয়ে কইতেছে, হ্যাঁ কইছিলাম আর কি যে সিমটা পাল্টাইলা তুমি আমরা হের মার সঙ্গে কোনো কথা টথা কইও না। এরপর তো এর মায় কইলো কিতা যে এই তোমার সঙ্গে যদি আমি কথাই না কইতে পারি তাহলে আমি জীবন দিলাম, আত্মহত্যা করবো। বাড়ির শাশুড়ির লগে আসিল, শাশুড়ি কইছে আগের দিন রাত্রে নিখোঁজ হয়েছে, পরের দিন সকালে 8টার সময় আমার শাশুড়ি আমার ফোন করে জানাইছে যে এই জুমারে খুঁজে পাইতেছি না, তোমরা বাড়ি গেছি। আমার শাশুড়ি ফোন করছে, তুমি কই? আমি কইছি আমি কাজে। জুমা গেছি বাড়িতে? আমি না, আমি তো বাড়িতে না, আমি কেমনে কমো, আমি এখন বাড়িতে যাইতে। এখানটা কইছে যে জুমারে পাইতেছি না, নিখোঁজ হয়ে গেছে। এরপর আমি আর কাজ টাজ করছি না, কাজ টাজ না করে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর কি কাজ করেন? কাঠের কাজ, কাঠ মিস্ত্রি। শ্বশুর বাড়িতে গেছি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর গিয়া ছোট সম্বন্ধিকটাতে পাইছি আর বড় সম্বন্ধিকের গোটাতে পাইছি। আর মেয়েটা দেখতেছি যাই সেটা একটা ছোট্ট একটা ফ্যান ফিরা দিছে, মাথাটা তাহলে না। এরপরে আমি যাই করেছি, বাবু চল বাড়িতে হইয়া আমার শ্বশুর বাড়িতে আমি আমার মেয়েটারে লিয়া বাড়িতে হচ্ছে। এতটুকুই আজকের মধ্যে হইল আর কি। ফোন করে জানাই এর ঘন্টা কানেক পরে ফোন করছে আমার এখানে, ফোন করে গেছে তারা এখানে আছে। এরপর আমি আমার শাশুড়িরে ফোন করলাম যে আপনি কই? আমি বাড়িতে না, আমি বোনের বাড়িতে আছি। আমি কইছি যে জুমার বাড়িতে গেছে গা, জুমার তো হইতাছি না, জুমা ওই জানি গেছে। এরপর তো কইছে আমি বাড়িতে নাই, ঠিক আছে আমি বাড়িতে যাই লই। বাড়িতে গেছে পরে তো দেখছই যে মেয়ে বাড়িতে। এরপর শ্বশুরের লগে আমার কথা হয়েছে যে আপনি মেয়েটারে লই আইয়েন, আজকের মধ্যে লই আইয়েন, আজকে যদি না পারেন তো কালকের মধ্যে লই আইয়েন। এরপর কইছে ঠিক আছে আমি বুধবারে লই আইমু মেয়েটারে। বুধবারে আর লই আইছে না আর কি, বুধবারে লই আইছে না। যেদিন গেছিল এই দিনের তারিখটা হয়েছিল 7 তারিখ, আর এই 7 তারিখের পরে যে বুধবারটা গেছিল ওই বুধবারে আনবো গেছিল আর কি। আর এই তারার এখান থেকে নিখোঁজ হয়েছে 11 তারিখ আমার শ্বশুর বাড়ির থেকে। শ্বশুর বাড়ি করে না? শ্বশুর বাড়ি জিরানিয়া মনপুর।